সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আজকে রোগ মুক্তি কামনায় দোয়ার অনুষ্ঠানে আমরা জেলা বিএনপি কর্তৃক আয়োজিত সকল পর্যায়ে মানুষকে আজকে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়ার অনুষ্ঠান করা হয়েছে। চুয়াডাঙ্গা ফুটবল মাঠে আমরা দেখতে পাচ্ছি সব শ্রেণীর সব গোত্রের মানুষ এখানে আমাদের নেত্রী আমাদের মা প্রিয় নেত্রীর জন্য সকলে দোয়ার জন্য আসছে। কোনো দল বল নির্বিশেষে সকলে এই দোয়ায় শরীক হয়েছে এবং আমরা সেইভাবেই আহ্বান করেছি দল বল নির্বিশেষে সকলেই আমাদের নেত্রী এবং প্রিয় বাংলাদেশের নেত্রীকে এক দোয়া করার জন্য আমরা সকলেই আমরা একত্রিত হয়েছি। আমাদের নেত্রী আগামী দিনের আমাদের সামনে সুস্থ হয়ে যাতে রাজনৈতিকভাবে আমাদের সহযোগিতা করতে পারে এবং নির্দিষ্ট পারে সেই জন্য মহান আল্লাহর কাছে আমরা সকলে হাত পেয়ে দোয়া করছি আল্লাহ যেন তার সুস্থ করে দিয়ে আমাদের মাঝে ফিরিয়ে দেয়। আমাদের নেত্রী আমাদের মা বেগম খালেদা জিয়ার অসুস্থতার জন্য সারা বাংলাদেশ দল মত নির্বিশেষে বিভিন্ন রাজনৈতিক দল অরাজনৈতিক সংগঠন সামাজিক প্রতিষ্ঠান সামাজিক যোগাযোগ মাধ্যম এবং ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে বিভিন্ন জায়গায় দোয়ার আয়োজন করেছেন। সেই সূত্র ধরে চুয়াডাঙ্গা জেলার মানুষ আমাদের নেত্রীকে আমাদের মাকে যে সম্মাননা দেখিয়েছেন তার জন্য আমি চুয়াডাঙ্গা জেলাবাসীর কাছে কৃতজ্ঞ। হিরন আরো মিনারেল ওয়াটার মাত্র 50 পয়সায় প্রতি লিটার। ম্যাডাম খালেদা জিয়া একজন গৃহিণী ছিলেন, একজন বিধবা রমণী হিসেবে রাজনীতিতে এসেছিলেন। ওনার 2 সন্তান ছিলেন। আরাফাত রহমান কোকো যখন মৃত্যু সজ্জায় মালয়েশিয়াতে উনার কলিজা ছিঁড়ে যাচ্ছে সন্তানকে দেখার জন্য উনি মিথ্যা মামলা নিয়ে এই দেশ থেকে বেরোনোর কোন অবস্থা ওনার ছিল না। বারবার কল আসছে ম্যাডাম খালেদা যে ডুকরে ডুকরে কেঁদেছেন, কিন্তু সন্তানের কাছে যে কপালে হাত রেখে বলতে পারেন নাই যে শোনা তোমার শরীর কেমন আছে। উনি সেই মা। উনার বড় ছেলে জনাব তারেক রহমান উনি বিদেশে চলে গিয়েছিলেন। আপনারা জানেন 11/11 সময় উনি যে নির্যাতনের শিকার হয়েছিলেন, কয়েক বছর লেগেছে ওনার মেরুদণ্ড সোজা করে বসতে। ম্যাডাম খালেদা জিয়া উনি একবারও কি যেতে পেরেছেন সন্তানের কাছে দেখতে? উনি কি দেখতে পেরেছেন উনার সন্তান হেঁটে কোনো কাজ করতে পারে না? উনি কয়েক বছর চিকিৎসা নিতে হয়েছে ওনাকে, কিন্তু উনি দেশের জনগণকে ভুলে যান নাই। সেই মা আজকে অসুস্থ। আজকে আমরা এসেছি সেই মায়ের জন্য দোয়া করতে। আপনারা হইচই করেন, আপনারা বসতে বললে বসেন না। আপনারা চোখ বন্ধ করে চিন্তা করেন যে মা আজকে দুনিয়া থেকে আমাদের চলে গেছে, এই মাকে কি আমরা কোনোদিন ফেরত পাবো? আজকে ধন সম্পদ হয়েছে, বাড়ি গাড়ি হয়েছে, মার জন্য কি কিছু করতে পারবো আমরা? কিচ্ছু করতে পারবো না। সুযোগ এসেছে, আজকে এখানে আলেম ওলামারা আছেন, এখানে কম করে হলেও 150 থেকে 200 হাফেজ আছে, তালবে ইলম আছে, মাদ্রাসার ছাত্র আছে, মুফতি আছে, শাইখুল হাদিস আছে, অনেক মানুষ এখানে আছে। এই সুযোগে আমরা আমাদের বাবা মার জন্য চুয়াডাঙ্গা জেলার যত মা অসুস্থ আছেন, এই বিশ্বে যত মা অসুস্থ আছেন, সবার শিফার জন্য আমরা দোয়া করব। আপনারা সবাই মেডিটেশনের মতো করে চোখ বন্ধ করে আল্লাহর কাছে দোয়া করব, যাতে যে মা 2 সন্তান থেকেও তার কাছে কেউ ছিল না। আমাদের বারবার আমাদের নেতারা বলছিলেন উনি আমাদের মা, লক্ষ কোটি সন্তান ওনার,
তো উনার জন্য আমরা আজকে দোয়া করব, উনি যেন সুস্থ হয়ে আমাদের মাঝে আসেন। যে গণতন্ত্রের জন্য, যে ভোটের জন্য উনি কারোর সাথে আপোষ করে নাই, নিজের কলিজার টুকরা সন্তানরা প্রবাসে চলে গেছে, কিন্তু উনি এই দেশ ছাড়েন নাই। আমি কালকে বলছিলাম, ওনাকে যখন বলছিল মহিউর আহমেদ আমাকে নিজে সিঙ্গাপুরে যে বলেছে -2 করার জন্য, তখন ম্যাডামকে বলেছিল আপনি বিদেশে চলে যান, আপনি এই দেশে থাকবেন না। উনি বলেছিল না, আমার বিদেশে কিছু নাই, আমার যাওয়ার কোনো জায়গা নাই, আমি এই দেশেই থাকবো। তো বলেছিল না, আপনাকে যেতে হবে। অফিসাররা বলেছিল, বলেছে আমাকে বারবার এক কথা বলেন না, আমাকে আর স্ট্রেস দিয়েন না, সমাধান তো আপনার হাতেই আছে। জিজ্ঞেস করেছিল ম্যাডামকে সমাধানটা কি, বললো বন্দুক আপনার হাতে, আমাকে গুলি করে দেন, আমাকে মেরে ফেলেন, আমি এই দেশ থেকে যাব না।